এবার লোকের বাড়িতে বাড়িতে হাত পেতে পথের ভিখিরির মতন রীতিমতো ভিক্ষে করে বেড়াচ্ছে আয়ুষ্মানকে সুস্থ করে তোলার জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা সকাল হওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সব কিছু ও অন্য জল সম্পূর্ণরূপে ত্যাগ করে নিজের স্থাবর অস্থাবর সম্পূর্ণরূপে নিজের পরিচয়টাকে বিসর্জন দিয়ে অবশেষে যখন কিনা ভিখিরিতে পরিণত হয় এবং রাজশেখর যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছো, তো বলো তো না এমনটাও হতে পারে যে প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলে যদি একবার খবর পেয়েছে এই সমস্ত কথাবার্তা সম্পর্কে, তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। তখন কিন্তু খবরের কাগজও তোমার ছবি ছাপবে। তখন ভেবে দেখেছো যে আমাদের মান সম্মান সব কিছুতে এক নিমিষে শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শেষ হয় হোক, কিন্তু তার শর্ত আমার ছেলে যদি এতে করে বেঁচে থাকে, তাহলে আমি মনে করি যে আমার কাছে আমার ছেলে থেকে বেশি মূল্যবান অন্য কিছু হতে পারে না রাজ, তাই আমি এই কাজটা করব। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দিদি তুমি এই সমস্ত কাজ করে রীতিমতো কত বড় ভুল করতে চলেছো, এই মেয়ের কথা শুনে সেটা তুমি হারে হারে আজ টের পাবে। অন্যদিকে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে কিন্তু এই সুবর্ণ সুযোগটা তো কোনো মতেই হাতছাড়া করা যায় না। প্রথমত তো দেবলীনাকে ভিডিও আমি পাঠাবোই যে দিদি পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, আর তার পাশাপাশি প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলকে তো খবর দেওয়ার দায়িত্বটা সম্পূর্ণরূপে আমি নিজের কাছে তুলেই নিয়েছি। একবার শুধু তুমি লোকের দরজায় দরজায় গিয়ে ধাক্কা দিয়ে তুমি ভিক্ষে করতে শুরু করো না দিদি, তারপরে দেখো দাও দাও করে কী করে এই ভিডিওটা সম্পূর্ণ জায়গায় আমি ভাইরাল করে দিই এবং প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের লোক লজ্জার ভয়ে তুমি এমনিই লেজ গুটিয়ে পালিয়ে আবারও বাড়ির ভিতরে এসে তুমি লুকিয়ে থাকতে বাধ্য হবে, তুমি দেখিয়ে নিও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে চলো কুসুম আর বেশি একটা দেরি করা যাবে না, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমকে সঙ্গে করে নিয়ে লোকের দরজায় গিয়ে দাঁড়িয়ে যখন কিনা ধাক্কাতে থাকে এবং লোকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে এই বিকিনি পোশাকে দেখা মাত্রই অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে আরে আপনাকে তো দেখে বড্ড বেশি চেনা বলে মনে হচ্ছে। আরে হ্যাঁ মনে পড়েছে, আপনি তো ইন্দ্রাণী গাঙ্গুলি তাই না, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে আপনি ওনার। তার সত্ত্বেও আপনার একই দশা, বলুন তো কী হয়েছে গো দিদি আপনার। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আপনারা আমাকে একটু সাহায্য করবেন, আমি অনেক বড় বিপদে পড়ে আপনাদের কাছে হাত পাততে বাধ্য হয়েছি, আপনারা আমাকে একটু সাহায্য করুন না, যাতে করে কিনা আমি ঠাকুরের প্রসাদ বানানোর সরঞ্জাম সব কিছু আমি কিনে আনতে পারি। ঠিক সেই মুহূর্তে তারা যখন অবাক হয়ে যায় এবং বলে থাকে যে এসব আপনি কী বলছেন বলুন তো, যেখানে কিনা আপনি দু হাত পরে আমাদের সকলকে সব সময় সাহায্য করে এসেছেন, সেখানে কিনা আপনি আমাদের কাছে ভিক্ষে চাইছেন, এই সমস্ত কথা বলে আপনি রীতিমতো আমাদেরকে লজ্জায় ফেলে দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখুন এখন এই সমস্ত কথাবার্তা বলার সময় নিয়ে আমার সামনে অনেক ঘোর বিপদ, আমি এই বিপদ কাটানোর জন্য রীতিমতো সমস্ত কিছু করছি। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেদেরকে ইন্দ্রাণী গাঙ্গুলি এই সম্পর্কে বলা মাত্রই যখন কিনা এক মুহূর্ত দেরি না করে প্রেসের লোকেরা যখন সেখানে এসে সেই সমস্ত ছবিগুলো তুলতে থাকে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি লজ্জায় পড়ে যায় এবং প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে ম্যাডাম কী এমন আপনার আর প্রয়োজন পড়ে গেলো যার জন্য কিনা আপনি লোকের দরজায় এরকম ভিক্ষে করে বেড়াচ্ছেন, বলুন তো আপনার গাঙ্গুলি এম্পায়ারের কী হলো, সেটা কি ধস নেমে গিয়েছে না কী হলো ম্যাডাম, চুপ করে রইলেন কেন, আমাদেরকে জবাবদিহি করতে হবে ম্যাডাম, আপনাকে লোকে প্রশ্ন তো অবশ্যই আপনার দিকে তুলবে যেহেতু আপনি এই অবস্থায় পরিণত করেছেন নিজেকে এবং লোকে এটা জানতে চায়। তো বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।